আমাদের আজকে যে এখানে আছে ওনার আপনার নাম জানি কি সন্ধ্যা রানী বণিক। সন্ধ্যা রানী বণিক কেউ নাই, হ্যাঁ, আত্মীয় স্বজন হয়তো বা যারা আছে এক দুজন, তারাও সেভাবে চলার মতো ক্ষমতা নাই। তো উনি আজকে এই বাড়িতে অনেকদিন যাবত এখানে আছেন, নানান জায়গাতে থাকতেন, কোনো সময় স্কুলের মাঠে হয়তো বা কারো বাড়ি ঘরে বারান্দায় থাকতেন। তো অবশেষে আরেকজন হৃদয়বান মানুষ আছেন। কি নাম আপনার? আমার নাম সুরেন্দ্র শর্মা। সুরেন্দ্র শর্মা ওনার বাড়িতে আসছেন। ওনার ডাকনাম সুজিত। তো ওনার মিসেসও ওনাকে অনেক বাড়িতে রাখছেন, সেবা যত্ন করছেন, খাবার দিচ্ছেন, একটা থাকার পরিবেশ দিচ্ছেন। তো অবশেষে ওনার একটা পার্মানেন্ট সমস্যার সমাধানের জন্য এই যে যারা হৃদয়বান মানুষরা আছেন তাদের আমাদের প্রতিষ্ঠানের সন্ধান দিচ্ছেন এই প্রসেনজিৎ ভাই। উনি একজন ভালো সোশ্যাল ওয়ার্কার, মানুষের সুবিধা অসুবিধায় ওনার পাশে সবসময় গিয়ে দাঁড়ান। তো একই রকম ভাবে আজকে এই সন্ধ্যা দিদির পাশে গিয়ে উনি দাঁড়ালেন এবং আমাকে ফোন করার পরে আমি সেভাবে ওনাকে নেওয়ার জন্য খুব তৈরি এখানে আসলাম। এই যে হৃদয়বান মানুষরা আছেন, যারা আছেন এখানে প্রেজেন্ট উপস্থিত আছেন, প্রত্যেকেই ওনাকে নানানভাবে সহযোগিতা করছেন এবং ওনারা সবাই উৎসাহ নিয়ে ছেড়ে, উদ্দীপনা নিয়ে ছেড়ে ওনাকে আমাদের প্রতিষ্ঠানে থাকার একটা ব্যবস্থা যেন করি, সেই অনুরোধে আমরা সেই ডাকে সারা দিয়ে সে আজকে ঘুরে আসছি। ওনাকে সারা জীবনের দায়িত্ব আমরা নিতে দিতেছি। আর আপনি খুশি নি গো, এবং আপনারা যারা আছেন আপনারা খুশি নেই যে সবাই আশীর্বাদ করবেন। আর প্রসেনজিৎ ভাই আরো আগে যেতে হবে সামনের দিকে, যতদিন আছে জীবিত, হ্যাঁ, ততদিন আমাদের করতে হবে মানুষের জন্য। যদি কারো কিছু বক্তব্য থাকে বলতে পারেন। যদি কিছু বলার থাকে। আমরা আমাদের এখানে এই ভদ্র মহিলা দীর্ঘদিন যাবৎ ছিলেন। উনি আজকে স্বামীহারা, ওনার ছোট যা সন্তান ছিল ওরাও ছেড়ে চলে গেছে। আজকে ওনাকে দেখার জন্য কেউ নেই। আমরা আমাদের সংসার অনেক সময় রক্ষা করতে হিমশিম খাচ্ছি। তাই আমরা এখানকার কিছু লোক একত্রিত হয়ে ওনার বসবাসের সুবিধার জন্য আমরা একটা ঠিকানা পাই। যে ব্যক্তি আমাদের কাঞ্চন সুরক্ষিত না, ওনার কাছ থেকে আমরা যে সন্ধান পাই আগরতলা আশ্রম, নবতান্ত্রিক আশ্রম, সেই আশ্রমের সঙ্গে আলোচনা করে ওনার সাহায্যে এই ভদ্র মহিলাকে আমরা সেখানে বসবাস করার জন্য পাঠালাম। ওনারাও যথেষ্ট সহকারে ওনাকে সহযোগিতা করবেন এবং আমরাও যখনই আগরতলা যাব ওনার সঙ্গে সাক্ষাৎ করব। উনি যেন ভালো থাকেন, সুস্থ থাকেন, সেই কামনাটুকু আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি এবং সেই নবগ্রামটির আছেন ওনাকেও যথেষ্ট সম্মান জানাই। ওনার থাকাতে আমাদের কিছু মানুষ যারা আশ্রয়হীন আশ্রয় পায়, সেখানে থাকতে পারে, এই সুবিধাটুকু করার জন্য অশেষ জানাই। অত অশান্তি করছি, কত না বেশি গোবরা মতন ঘুরছি, দইরা অনেক কজনরে ধরছি, দইরা আমার জায়গা যখন এনে নাই তবে আমার আশ্রম দিল। তো 4-5 জনে মিলে তারা কইছে কইয়া অন্য আশ্রম দিয়েছি। আমিও খুশি আছি আশ্রমে যেতাম।
আস্তে আস্তে দিলাম না তো। তো একটু দাঁড়ান। তো আমরা এখানে ওনার তো উনি তো সহায়ক সম্বলহীন, ওনার কাছ থেকে আমরা কোনো রকম টাকা পয়সা বা মূল্যবান কোনো বস্তু বা জিনিসপত্র এগুলো আমরা নেই বা পাইনি। তো আমরা এখানের মধ্যে থেকে ওনার মূল্যবান কাগজ, যেটা রেশন কার্ড, আধার কার্ড আর হলো যে ব্যাংকের বই, এটা আমরা পাইছি। আমরা একটা দিদি পাইছি, সেটাই হচ্ছে আমাদের সবচেয়ে বড় পাওয়া। সরা পোকা শুনে পিছনে দিয়ে দেন ব্যাগটি। হুম হুম। নিজেরটা তো আর লাগে না, দুটো সেরে লাগে। গাড়িতেও তো বমি টমি হয়নি গো? সমস্যা হলে কইও। হ্যাঁ, এই কাগজ আর ইয়ার রেজুলেশন দি কই, এই কাগজ দি কই? যাও।